তারপরে আমি বলছি যে আরডি দপ্তরের সাথে মিলে উনি যে পরিদর্শন করেছেন আমাদের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, এবং সেটা নিশ্চয়ই সেটা হবে, যেহেতু বলেছি এটা আগামী দিন নিশ্চয়ই করবে। আর বাকি যে প্রশ্ন এখানে প্রস্তাব আকারে নিয়েছে, প্রস্তাব আসলে এগুলো নিয়ে ডিপার্টমেন্টে আমরা চিন্তা ভাবনা করবো। করতে চাই শুধু সাব ডিভিশন এরিয়াতে নয়, আমার মনে হয় বর্তমানে প্রত্যেক বিধানসভা এলাকাতে একটা অত্যাধুনিক হলের প্রয়োজন আছে। এছাড়া প্রত্যেক পঞ্চায়েতেও অন্তত একটা কমিউনিটি হলের প্রয়োজন আছে। আমার এলাকাতেও চৌমনি গ্রাম পঞ্চায়েত, খাষ্টমনি গ্রাম পঞ্চায়েত, কুমারিয়া গ্রাম পঞ্চায়েত, তৈজিলি গ্রাম পঞ্চায়েত, তপসাপাড়া গ্রাম পঞ্চায়েত, একটা বিস্তৃত এলাকা জুড়ে কোনো বড় ধরনের হল নেই। আমাদের সরকার এখন আত্মনির্ভর ভারত গঠন করার জন্য, আমাদের প্রত্যেক ব্যক্তিকে স্বাবলম্বী করার জন্য দক্ষতা বৃদ্ধির উপর বেশি জোর দিয়েছেন, তাদের স্কিল ট্রেনিং এর উপর বেশি জোর দিয়েছেন। বর্তমানে হিউজ পরিমাণে আমাদের কৃষি দপ্তর থেকেও কৃষকদের ট্রেনিং হচ্ছে, মৎস্য দপ্তর থেকেও মৎস্য চাষীদের ট্রেনিং হচ্ছে, এসএসজি গ্রুপের সংখ্যা বেড়েছে, তাদেরও মিটিং টিটিং করতে হয়, তো ইত্যাদি অনেক ধরনের স্কিলস ট্রেনিং আজকাল পঞ্চায়েত স্তরে দেওয়া হচ্ছে। তো সেই কারণে সেগুলো করতে গিয়ে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে যেখানে যেখানে হলঘর নেই। তা আমার মনে হয় অন্তত প্রত্যেকটা পঞ্চায়েতে একটা হলের ব্যবস্থা, ট্রেনিং দেওয়ার মতো, এবং প্রত্যেকটা বিধানসভায় অন্তত একটা অত্যাধুনিক হল ব্যবস্থা করা উচিত। এটাই আমার স্যার। ধন্যবাদ স্যার। যে আমাদের মহকুমা সদর এলাকা চরিত্রাতে একটা আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের যে প্ল্যান, সেটা হাতে নেওয়ার জন্য। তবে এটাও অনুরোধ করব, যেহেতু পাবলিক রিলেটেড এই বিষয়টা, আমরা জানি আজকাল আমাদের সরকারের তরফ থেকে স্কিল ইন্ডিয়া মারফতে বিভিন্ন যুবকদের তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ চলছে। এর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়। তার পাশাপাশি আমরা এটাও জানি একটা এলাকা তার সাংস্কৃতিক চিন্তা চেতনের মধ্য দিয়ে বিভিন্ন সমাজ বিরোধী কার্যক্রমগুলো থেকে দূরে থাকে একটা সমাজ। তো তার জন্য কালচারাল প্রোগ্রাম করার জন্য আমাদের টাউন হলের দরকার, স্কিল বিভিন্ন প্রশিক্ষণ করার জন্য টাউন হলের দরকার। কাজেই সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে বিচার বিবেচনা করে যদি একটু তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া যায়। আমরা দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে আমরা জায়গাও সিলেকশন করে রেখেছি, যদি সেখানে করা যায়। কারণ এখন এক্সিস্টিং যেটা আছে সেখানে সুন্দর প্রোগ্রাম করা যায় না, বহু মানদাতা হলে টাউন হলে আমার এটাই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এক নম্বরে মহকুমা সদর এলাকা হিসাবে শৈলাঞ্চাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? উত্তর হচ্ছে মহকুমা সদর এলাকা হিসাবে শৈলাঞ্চাতে জনগণের স্বার্থে আধুনিক সুবিধাযুক্ত টাউন হল নির্মাণের পরিকল্পনা সরকারের আছে। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ করা হবে বলে আশা করা যায়? এই বিষয়ে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, আলোচনা চলছে, না হলে তার কারণ প্রযোজ্য নয়। আমাদের চলছে বিকশিত ভারত, মাননীয় প্রধানমন্ত্রী যে গ্যারান্টির কার্ড কিন্তু চলছে, আপনি জানেন নিশ্চয়ই। সেখানে 100% যে সংকল্প থেকে সিদ্ধি, সেই কাজটা কিন্তু চলছে। এসটি কার্ড, এসসি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, বিভিন্ন ম্যারেজ সার্টিফিকেট সব মিলে এগুলো চলছে, এগুলো চলবে। আমরা কাজ করছি, আমাদের উদ্দেশ্যটা কিনা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা অ্যাপ্রিসিয়েট আমার মনে হয় করা উচিত। এবং আমরা তো বলছি না 23-24 এটা কমপ্লিট পথে, যা আগের থেকে কাজ শুরু হয়েছে 23-24। দেখুন আমরা নিশ্চয়ই আমরা করবো, কোথাও কোনো খামতি থাকলে আপনাদের গোচরে আনবেন, সেগুলো আমরা দেখব। তো আমরা এনেছি মাননীয় মুখ্যমন্ত্রী বা কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমি 2-3 আমি বড়দের মিটিংয়ে আমি গিয়েছি, এবং রিভিউ মিটিংয়ে আমি বলেছি যে এই খিলুটনগর বিসি এটা একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, কিন্তু এখনো সে মডেল ভিলেজে এখনো এমন
জানতে গেছি মডেল বলতে যা বোঝায় আমরা যা বুঝি ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স, কিন্তু আমার চোখে দেখে ভিলেজ মডেল ভিলেজটা ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম এনি আদার ভিলেজ কমিউনিটিস। এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা পাঠ করেছেন এখানে, মানুষের সবচাইতে যে সমস্যাটা হলো ভিলেজ কমিটি বা পঞ্চায়েত, তাদের কি গাছ, খাদ্য সংস্থান, রোড, ইলেকট্রিসিটি এইগুলো হবে প্রাইম বিষয়। এবং 12.5 লক্ষ টাকা ধার্য করে এই টাকা দিয়ে কি আদৌ মডেল ভিলেজ তৈরি করা যাবে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাও জানতে চাই যে মডেল ভিলেজ গড়ার পেছনে লক্ষ্যটা কি? Is it that we try first 100 villages and then if it works, আমরা replicate করব? If that is the case, কেন তাহলে রাস্তার ব্যাপারে সেখানে সংস্থান থাকবে না? Why we will not think for drinking water specifically? Why we will not think for আপনি প্লিজ সাপ্লিমেন্টারি কোশ্চেনটা করুন। এটি তো সাপ্লিমেন্টারি, এগুলো হবে কি? মানুষের এসটি কার্ড, জব কার্ড ইত্যাদি সমস্যা এইগুলো দূরীকরণে ওই মডেল ভিলেজের পয়েন্টগুলোতে সংযোজন হবে কিনা এটাও জানতে চাই। মাননীয় স্পিকার স্যার, আমারও এক কোশ্চেন। এই প্রকল্প আমরা ঘোষণা করি। এতে করে প্রতিটা জিটিবিসিতে আমরা যে টাকা ধার্য করা হয়েছে আপনার অবগতির জন্য জানাচ্ছি 12,63,635 টাকা। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের আপনি যে বিষয় বলেছেন গ্যাপ ফিলিং মাধ্যমে যে যে আমাদের এই উন্নয়নমূলক কাজ কি কি, এই যে আমরা যে বিষয়গুলো এখানে উন্নয়নমূলক কাজ করবো, কি বিষয়ে আমরা এটাকে বলবো যে এটা মুখ্যমন্ত্রী ভিলেজ যেটা আমরা ডিক্লেয়ার কি কি, শিশুদের 100% টিকা প্রদান, অঙ্গনওয়াড়ির যে সেন্টার নির্মাণ, রক্ষণাবেক্ষণ, কমিউনিটি ডাস্টবিন স্থাপন, স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টারে 100% শিশুদের নথিভুক্ত করা নিশ্চিত করা, রান্নাঘর নির্মাণ অঙ্গনওয়াড়িতে, তাছাড়া বাজার, স্কুল, স্বাস্থ্য সেবা কেন্দ্রে কঠিন ও তরল বস্ত্র ব্যবস্থাপনা, অঙ্গনওয়াড়িতে প্রত্যাশিত এবং যারা ব্রেস্ট ফিডিং মায়েরা আছেন তাদের 100% তালিকাভুক্ত করা, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং স্কুলের টয়লেট নির্মাণ তার রক্ষণাবেক্ষণ, অঙ্গনওয়াড়ি সেন্টারের স্কুলে ফার্স্ট এড বক্স হয়, মানে these are the criteria একটা মুখ্যমন্ত্রী যে মডেল ভিলেজ তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো আপনারা টিআরএল এর অনুগত, যেগুলো আমি বললেন যে বিভিন্ন ডিপার্টমেন্টকে সাথে নেওয়া, এগুলো কিন্তু আছে টিআরএল এর অনুগত। এসএইচজিতে 75% মহিলাদের অন্তর্ভুক্ত করা, স্কুল ভবনের যে ডাইনিং হলের তার রক্ষণাবেক্ষণ, আঙ্গনওয়াড়ি এবং স্কুলের অভ্যন্তরীণ ইলেকট্রিসিটি সেটা দেখা, নাগরিকদের মধ্যে শ্রমদানের জন্য সচেতনতা এবং স্মল ও ডিপ টিউবওয়েল এবং স্পট ড্রিঙ্কিং ওয়াটার যে সোর্সগুলো পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এডব্লিউসির সাথে সংযুক্ত নিউট্রি গার্ডেন তৈরি করা, স্কুল থেকে যারা ড্রপ আউট সেই শূন্য ড্রপ আউট নিশ্চিত করা, রাস্তায় ইট বিছানো, এসডব্লিউসি শিক্ষামূলক দেওয়া চিত্র, আয়ুষ্মান ভারত কার্ড 100% প্রদান নিশ্চিত করা, তাছাড়া গ্রাম পঞ্চায়েত বা ভিলেজ কমিটির জন্য কম্পিউটার ক্রয়, ওভারহেড পাম্প স্থাপন এবং স্কুল ও এডব্লিউসি ওভারহেড ট্যাঙ্ক নির্মাণ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের 100% মাটি ও স্বাস্থ্য কার্ড নিশ্চিত করা এবং এডব্লিউসিতে 24/7 সেখানে পানীয় জলের সুবিধা প্রদান। বর্তমানে রাজ্য সরকারের অধীনে কয়টি চিফ মিনিস্টার মডেল ভিলেজ স্থাপন করা হয়েছে
পঞ্চায়েত দপ্তরে প্রেরণ করার জন্য ওনাদের সাথে কথা হবে। এই প্রক্রিয়া এখন Supplementary, sir. Sir, honorable speaker, sir, my advocate ইলেকট্রিক ডিভিশন পিডব্লিউডি ডিসেম্বরের 2023 থেকে কাজ শুরু করেছে। আর যেখানে আপনি বলছেন পরিষেবা কমে যাচ্ছে, আমার মনে হয় তথ্যটা ঠিক নয়, পরিষেবা বাড়ছে।